আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি এখন ছিলাম হাজিরবাগে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 8 লেন রাস্তার যে কাজ সেটা কিন্তু চলমান রয়েছে। বর্তমানে মাটি খনন করা হচ্ছে, মূলত এখান দিয়ে ড্রেন বসানো হবে। কিন্তু এটার নিচে ইলেকট্রিক তার এবং অনেক ধরনের তার থাকার কারণে এখনও এখানে আসলে সেই ড্রেন বসানো সম্ভব হয়নি। এখন এটা মাটি খনন করে এখানে যে তারটা রয়েছে সেটা সরানোর যে কাজটা সেটা কিন্তু তারা চলমান রেখেছে। তো খুব দ্রুত গতিতে কিন্তু এই রায়বাজার সুইচ গেট থেকে নিয়ে প্রথম পর্যায়ে লোহার ব্রিজ পর্যন্ত কিন্তু যে 8 লেনের কাজ সেটা কিন্তু চলমান রয়েছে। তো অনেকেই ভেবেছিল হয়তোবা এটা বাবুবাজার ব্রিজ পর্যন্ত চলে যাবে, কিন্তু আপাতত কিন্তু যাচ্ছে না। এটা মূলত এখনও কিন্তু যে লোহার ব্রিজ যে রয়েছে, মূলত যে র্যাব অফিস বা লালবাগ থানার যে ইয়াটা সেখানে কাছাকাছি এই জিনিসটা রয়ে গেছে। তো ভবিষ্যতে হয়তো বা এটার যে কাজটা সেটা আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে। মূলত এটা বাবুবাজার ব্রিজ পর্যন্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই 80% রয়েছে। তো দেখা যাক আসলে দর্শক, বর্তমানে যেটুকু কাজ হচ্ছে, যেখানে যেখানে কাজ হচ্ছে আমরা চেষ্টা করতেছি সেখানকে যে সেই অংশটুকু আপনাদের মাঝে তুলে ধরার। দর্শক, এটা হচ্ছে কালুনগর যে সুইচ গেট রয়েছে হাজিরবাগ এবং কামরাঙ্গীচরের অংশে, সেই অংশেও কিন্তু দেখতে পাচ্ছেন ড্রেনের যে মাটি খননের কাজ
এখনও কিন্তু চলমান রয়েছে। তো বোঝাই যাচ্ছে যে বর্তমানে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি তাদের উদ্যোগে কিন্তু এই 8 লেন রাস্তার কাজ চলমান রয়েছে। এবং এটা যে কাজের যে প্রজেক্টটা যারা পেয়েছে তারা হচ্ছে এনডিই, তারাই কিন্তু এই প্রজেক্টের কাজটা পেয়েছে এবং তারা কিন্তু খুব দ্রুত গতিতে তাদের যে কাজ সেটা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই রাস্তাটা হওয়ার ফলে কিন্তু দেখা যাবে যে গাবতলী থেকে নিয়ে একবারে লোহার ব্রিজ পর্যন্ত তারা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে পারবে, এখান দিয়ে চলাচল করতে পারবে, কারণ এখান দিয়ে কিন্তু রাস্তা অলরেডি অনেক বড় রয়েছে কিছু কিছু অংশে। আর যেসব অংশে লোহার ব্রিজ থেকে নিয়ে আর আপনার পর্যন্ত রায়বাজার সুইচ গেট পর্যন্ত যেখান দিয়ে রাস্তা এখনও ছোট রয়েছে সেখান দিয়ে কিন্তু বহু লেন, মূলত 8 লেন করার জন্য কিন্তু কাজ চলমান রয়েছে দেখতে পাচ্ছেন। তো বোঝাই যাচ্ছে যে খুব দ্রুত গাড়ি চলাচল করতে পারবে এবং এক্সপ্রেস ওয়ের মতন তারা 4 লেন করবে। সো সেই 4 লেনে কিন্তু কোনো গাড়ি থামতে পারবে না, শুধু চলতেই হবে। মোটামুটি পুরা যে মাওয়া যে রাস্তাটা রয়েছে হাইওয়ে, সেরকমইভাবেই কিন্তু এটাও করা হচ্ছে। আর এটা কিন্তু শুধু যে এইখানেই করা হবে তা না, এটা কিন্তু রিং রোড বলা হচ্ছে। তো রিং রোড কিন্তু এর মানে হচ্ছে যে একটা, সেটা হচ্ছে ঢাকার চারো অংশ দিয়েই কিন্তু এইভাবে তারা রাস্তা তৈরি করবে। সেই জন্য কিন্তু এটা যে ইনার সার্কুলার রিং রোড তারা একটা নাম দিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। তো বুঝতেই পারছেন, আশা করা যায় যে যদি এই কাজগুলো তারা সফলভাবে, অন্তত এটা যদি সফলভাবে করতে পারে, তাহলে সামনে যে কাজগুলো রয়েছে সেটাও তারা ভালোভাবে করতে পারবে। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।